চীনে ধর্ম পালনে নিষেধ কিনা, চীনে ধর্ম পালন করতে বাধাবিঘ্নতা রয়েছে কিনা, এজ এ ফরেনার স্টুডেন্ট হিসেবে আপনি চীনে ধর্ম পালন করতে পারবেন কিনা, বা ধর্ম পালন করতে গিয়ে আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে কিনা, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3। আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে চীনে ইসলাম ধর্ম পালনের ক্ষেত্রে বা আপনার যে ধর্ম রয়েছে সেই ধর্ম পালনের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা রয়েছে কিনা বা কোনো বিপদের সম্মুখীন আপনাকে হতে হবে কিনা। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে চীনে মুসলিম জনসংখ্যার পরিমাণ কীরকম রয়েছে সেই বিষয়টা একটু জেনে নিই। চীনের মুসলিম জনসংখ্যার নির্ভুল শতাংশ নির্ণয় করা খুবই কঠিন, কারণ চীনের সরকার অনুসারে যেই তথ্যগুলো আসে সেগুলো স্পষ্ট নাও হতে পারে। তবে বিভিন্ন তথ্যপ্রাপ্ত থেকে যেই তথ্য রয়েছে সেই অনুসারে চীনের 1.5 থেকে 2.5 পর্যন্ত মুসলিম জনসংখ্যা রয়েছে, 2.5% পর্যন্ত। তো সেই অনুসারে যদি আমরা বলি তাহলে চীনের মোট জনসংখ্যার 20 মিলিয়ন থেকে প্রায় 50 মিলিয়ন জনসংখ্যায় মুসলিম জনসংখ্যা রয়েছে, যেইগুলা মূলত হচ্ছে যে আপনার হুই এবং উইগুর জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, যারা হচ্ছে চীনের পশ্চিম উত্তর অঞ্চলে বেশি বসবাস করে থাকেন। তবে চায়নার বিভিন্ন প্রভিন্সে মুসলিম জনসংখ্যা রয়েছে। আর বিশেষ করে বিষয়টা হচ্ছে যে অ্যাজ এ ফরেনার হিসাবে আপনি যখন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে চায়নাতে এন্ট্রি নিচ্ছেন বা হচ্ছে যাচ্ছেন, তখন আপনাকে যখন তারা হচ্ছে ভিসা লেটারটা প্রোভাইড করতেছে, তখন কিন্তু ওখানে হচ্ছে এবং আপনার যখন অ্যাপ্লিকেশনটা ইউনিভার্সিটিতে যাচ্ছে তখন কিন্তু সেখানে আপনার রিলিজিয়নটা দিচ্ছে। তো তারা কিন্তু সেই রিলিজিয়নটা দেখে তারপরেই কিন্তু আপনাকে হচ্ছে ওনারা চায়নাতে এন্ট্রিটা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা জানে যে আপনি মুসলমান নাকি অন্য কোনো ধর্মাবলম্বী। তো সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকতো তাহলে তারা কিন্তু আপনাকে চায়নাতে এন্ট্রি হওয়ার মতো সুযোগ দিত না। তবে যেটা হচ্ছে যে আমি যেহেতু একজন চাইনিজ স্টুডেন্ট ছিলাম এবং চায়না থেকে পড়াশোনা করেছি, তো আমার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকেই এইখানে আলোচনা করব। যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাজ এ ফরেনার হিসেবে আপনি যখন চায়নাতে যাচ্ছেন, তো আপনি যখনই ধর্ম পালন করতে যাচ্ছেন সেইটা আপনার জন্য এখানে ইস্যু না, কারণ চায়নার যারা রয়েছে তারা কিন্তু ধর্ম বা রাজনীতি নিয়ে খুব বেশি সম্পৃক্ত না। সবাই সবার মতো করেই হচ্ছে কিভাবে ডেভেলপ করা যায় নিজেকে সেই বিষয়টা নিয়ে ব্যস্ত। আমরা যারা চায়না থেকে পড়াশোনা করে এসেছি বা চায়নাতে আমরা সময় কাটিয়েছি, আমরা সবসময় বলি যে আপনি আপনার মতো করে ধর্মটা পালন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি ম্যাক্সিমাম সময় আপনাকে ক্লাস এবং ডরমিটরিতে থাকতে হবে। সো ক্লাস এবং ডরমিটরিতে থাকার কারণে যেই বিষয়টা হবে সেটা হচ্ছে যে চায়নাতে যেহেতু অ্যাভেলেবেল মসজিদ নেই, আপনি আমাদের দেশের মতো আপনি চাইলেই 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়তে পারতেছেন না, বা আপনার ধর্মকর্মগুলো মসজিদ মন্দিরে যেভাবে করতে পারতেছেন না, কারণ আপনি সেই সময়টাই পাবেন না, কারণ মসজিদগুলো একটু অনেকটা দূরে দূরে হয়। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমরা যারা ছিলাম আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম সময় ফ্রাইডেতে হচ্ছে আমরা মসজিদে যেতাম, একটা নির্দিষ্ট জায়গা যেটাতে হয়তো বা ডরমিটরি থেকে বা ক্যাম্পাস থেকে একটু দূরে। তো আমরা সবাই মিলে সেখানে যেতাম এবং হচ্ছে শুক্রবারের নামাজটা সেখানে আমরা হচ্ছে আদায় করতাম। দেন বাকি নামাজগুলো বা বাকি যে ধর্মকর্মগুলো আছে সেগুলো আপনাকে হচ্ছে আপনার ডরমিটরি এবং ক্লাসের মধ্যেই করতে হবে, বিকজ আপনি এইখানেই সবচেয়ে বেশি সময়টা কাটাবেন। তো আমি যদি আমার ক্ষেত্রটা বলি, সেক্ষেত্রে বলবো যে আমি যখন হচ্ছে ডরমিটরিতে থেকেছি তখন ডরমিটরিতে আমি নামাজ পড়েছি। আমরা যারা অনেকজন ছিলাম, বাংলাদেশি হোক বা বিভিন্ন দেশে যারা মুসলিম ছিলাম, আমরা কিন্তু সমবেত হয়ে জামাতের মাধ্যমেই নামাজটা আদায় করেছি, আমাদের কোনো সমস্যা হয়নি। আবার একইভাবে যখন আমি ক্লাসে গিয়েছি, ক্লাসে যখন নামাজের সময় হয়েছে, আমি কিন্তু আমার যে কাঁধের ব্যাগটা ছিল বা স্কুল ব্যাগটা ছিল সেই ব্যাগে কিন্তু আমি সবসময় একটা জায়নামাজ নিয়ে যেতাম, যে আমাকে এখন হয়তো পরবর্তী নামাজটা ক্লাসের মধ্যে পড়তে হবে। তো ক্লাস থেকে বের হয়ে কোনো একটা অন্য রুমে যেয়ে সেখানে হচ্ছে আমি আমার মতো করে নামাজটা পড়ে নিয়েছি। তো মূল বিষয়টা হচ্ছে যে আপনি আসলেই ধর্ম পালনের সুবিধা আছে কি না কি এই বিষয়টার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটুকু ধর্ম পালন করতেছেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি নামাজ এই মুহূর্তে পড়বো না, আমি একটু বাইরের সিচুয়েশনে আছি, তো আপনার তো এই বিষয়টা নিয়ে কোনো প্যারাই নেই। বাট আপনার যদি মনে হয় যে না আমাকে এখন নামাজটা পড়তে হবে, তাহলে আপনি জানেন যে আপনি কোথায় যাচ্ছেন, কোন কোন সিচুয়েশনে থাকবেন, তো সেইটার একটা উপযুক্ত ব্যবস্থা আপনি নিয়ে তারপরে ওই জায়গাটাতেই যাবেন। তো এইটা হচ্ছে মেইন বিষয়। আর সেকেন্ড আমরা যদি বলি তাহলে আমরা যেটা সবসময় বলি, চায়নাতে যারা থেকেছি আমরা জানি, তারা কিন্তু সবসময় বলি যে ঈদের নামাজের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কিন্তু চায়না গভর্নমেন্ট একটা নির্দিষ্ট সময় দেয় যে ওই দিনটাতে হচ্ছে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এবং মসজিদগুলোতে অনুষ্ঠিত হয়। তো আপনি সেই ডেট অনুসারেই হচ্ছে মসজিদে যাবেন এবং নামাজগুলো আদায় করে নেবেন, কোনো সমস্যা নেই। আর আমি এজ এ ফরেনার হিসাবে কখনোই হচ্ছে এই ধর্ম নিয়ে বা ধর্ম পালনের ক্ষেত্রে আমি কখনোই বাধার সম্মুখীন হইনি। আমি আমার বাস্তব অভিজ্ঞতাটাই বললাম।
তবে আমরা অনেক সময় অনেক কিছু শুনতে পাই, উইগুর মুসলমান নিয়ে শুনতে পাই যারা হচ্ছে সিনিয়ানে বসবাস করে, তো বা হুয়ের যারা অন্তর্ভুক্ত তাদের হচ্ছে আমরা অনেক বিষয় শুনতে পাই, কিন্তু আমি কখনো এই বিষয়টা দেখতে পাইনি এবং আমার এই বিষয়টা জানা নেই। তো যেহেতু আমার জানা নেই, আমি দেখতে পাইনি এবং আমি কোনোভাবে হচ্ছে হ্যাসেলে পড়ি নাই বা বিপদের সম্মুখীন হইনি, সো আমি এই বিষয়টা আপনাদের মাধ্যমে এক্সপ্লেন করতে পারতেছি না। আমি যেটা করেছি সেই বিষয়টা আপনাদেরকে জানিয়েছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি যে একটা ভুলভ্রান্তি রয়েছে যে আসলে চায়নাতে ধর্ম পালন করা যায় কিনা বা কীভাবে করব, যারা যেই ধর্মেরই অবলম্বনী হন না কেন আপনি কিন্তু আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও ক্লিয়ার হয়েছেন যে আপনি কীভাবে আপনার ধর্মটা পালন করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।